আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আপনি যদি ওই পাড়ায় প্রতিবেশীদের ধরে ধরে নোটিশ পাঠান বা গোপনে তদন্ত করার নির্দেশ দেন, তাহলে এই খোকন সমাদদারের আসল কীর্তি বুঝতে পারবেন। ধর্মাবতার, আমি আর সাক্ষ্য চতুর্থীর দিন এক জায়গা থেকে ফিরছিলাম। হঠাৎ করে আমাদের গাড়ির সামনে উপনীতা চলে আসে। আমরা তড়িঘড়ি করে নেমে বুঝতে পারি যে উপনীতা তার স্বামীর থেকে বাঁচতে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছিলেন, আর এই খোকন সমাদদার আমাদের সামনেই ওকে হুমকি দিচ্ছিলেন। মিথ্যে কথা! এখন সব দিক থেকে কোণঠাসা হয়ে গিয়ে ভুলভাল কথা বলছে, মিথ্যে চাল চালছে ওরা। অর্ডার অর্ডার! আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি তখনই বলবেন, তার আগে ওনাকে বলতে দিন। আরশি দেবী, আপনি বলুন। ধর্মাবতার কোনো উপায় না দেখতে পেয়ে আমি আর স্যার উপনীতাদিকে উদ্ধার করে নিয়ে আসি আমাদের বাড়িতে সেই রাতের জন্য। কথা বাড়িয়ে কাজ নেই, চলো আমাদের বাড়ি চলো। না মানে চলো, এসো, চলো চলো। স্যার আসুন। আমরা মোটেই ওনাকে জোর করে আমাদের বাড়িতে রেখে দিইনি ধর্মাবতার, বরং আমরা প্রথমে ওনাকে ওনার দাদার বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম। আমার বাবা না এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে। এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে থাকতে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর ওকে তো আমি কিছুতে এই বাড়িতে থাকতে দেব না, এটাই আমার শেষ কথা। অনেক রিকোয়েস্ট করার পরেও ওনার দাদা ওনাকে বাড়িতে রাখতে চাননি, তাই এক প্রকার বাধ্য হয়েই আমরা ওকে আমাদের বাড়িতে রেখে দিই কিছুদিনের জন্য। যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করে ওকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছিলাম, কিন্তু মাঝখানে পুজো পড়ে যাওয়ায় আমরা মুশকিলে পড়ে যাই ধর্মাবতার। তবুও সাক্ষ্য অনেক জায়গায় ইমেল পাঠিয়েছিল ওর কাজের ব্যবস্থা করার জন্য, আর তার প্রমাণ আমি আদালতে পেশ করছি। ওনাকে বাড়িতে রেখে মেন্টাল টর্চার করাই যদি আমাদের উদ্দেশ্য হতো, তাহলে তো স্যার ওর চাকরির জন্য এতটা ব্যস্ত হয়ে পড়তেন না, তাই না? আর পিটিশনারের উকিল দাবি করছেন আমরা নাকি জোর করে উপনীতাদিকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু আমরা যে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আর তার প্রমাণ দিতে আমি খোকন সমাদদারের প্রতিবেশী হরগোপাল বাবুকে উইটনেস বক্সে ডাকতে চাই। ইয়েস, ইউ মে প্রসিড। হরগোপাল বাবু হাজির। হরগোপাল বাবু, আপনি কি খোকন সমাদদারকে চেনেন? চিনি না আবার? হাড়ে হাড়ে চিনি, ও তো আমাদের বাড়ির পাশেই থাকে। ওনার সঙ্গে ওনার স্ত্রী উপনীতা দেবীর কিরকম সম্পর্ক ছিল সেটাকে একটু আদালতকে বলবেন আপনি? আর সম্পর্ক, দিন রাত এই পাষণ্ডটা মদ খেত, বউকে পেটাতো আর চেঁচামেচি করতো। ওর বউ তো দুবার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিল, কপাল জোরে বেঁচে গেছিল। কিছু করুন আপনি, বলুন কিছু। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আপনি বসে পড়ুন। আপনি আসতে পারেন। ধর্মাবতার, এই মুহূর্তে আপনার সামনে একজন সাক্ষীকেই আমি হাজির করতে পারলাম, কারণ বাকিরা কেউ পুলিশের ঝামেলায় জড়াতে চায়নি বলে আসতে চায়নি। কিন্তু আপনি যদি ওই পাড়ায় প্রতিবেশীদের ধরে ধরে নোটিশ পাঠান বা গোপনে তদন্ত করার নির্দেশ দেন, তাহলে এই খোকন সমাদদারের আসল কীর্তি বুঝতে পারবেন। আর ঠিক এই কারণগুলোর জন্যই উপনীতাদিকে আমরা সেদিন বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসি, কারণ আমরা কোনোভাবেই চাইনি ওই বাড়িতে থেকে উপনীতাদির কোনো বিপদ হোক।